নতুন মার্জ এন্ট্রিতে কোনো শেয়ার ইস্যু করা হবে না যারা প্রিভিয়াস এক্সিস্টিং শেয়ার হোল্ডাররা ছিল। সেটাকে সে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ফাইল করে। নতুন শেয়ার দিতে হবে এই মার্জ এন্টিটিতে, যে মার্জ এন্টিটি হচ্ছে যেখানে এক্সিম ব্যাংকে মার্জ করা হবে আর 4টা ব্যাংকের সাথে, তারপর আরেকটা ফ্রেশ নিউ ব্যাংক যেটা আপনার অলরেডি অপারেশনে চলে গেছে। তো ওনার যে গ্রিভ্যান্সটা সেটা হচ্ছে এখানে যে একটা বক্তব্য আসছে অনলাইন নিউজ পোর্টালে অথবা বিভিন্ন মাধ্যমে যে নতুন মার্জ এন্ট্রিতে কোনো শেয়ার ইস্যু করা হবে না যারা প্রিভিয়াস এক্সিস্টিং শেয়ার হোল্ডাররা ছিল এইসব ব্যাংকগুলো, যেটাকে অধিগ্রহণ করা হচ্ছে, মার্জ করা হচ্ছে। সেটাকে সে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ফাইল করে। আমি সেই ব্যক্তির পক্ষে আইনজীবী হিসাবে এই মামলাটা পরিচালনা করছি। মামলাটা এখন পর্যন্ত কোনো রুল ইস্যু হয় নাই। এখন এই মামলাটা প্রথমে এটা এখন আজকে এই মামলাটাকে আমরা প্লেস করলাম মাননীয় বিচারপতি ফাহমিদা কাদের উনার কোর্টে। এই মামলাটাকে রবিবার দিন শোনা হবে। এটা বিষয়বস্তু হচ্ছে একটাই, সেটা হচ্ছে গিয়ে যে এই যে ম্যাটারটা এইখানে যে ব্যক্তি যে পিটিশনার তার কন্টেনশন হচ্ছে গিয়ে যে নতুন অ্যামালগামেটেড কোম্পানিতে মার্জ এন্টিটিতে তাকে যেন শেয়ার অ্যালোকেট করা হয়। কোর্ট এটাই দেখবে, আর দেখার পরে যদি কোর্ট সন্তুষ্ট মনে করে যে হ্যাঁ আসলে এই বিষয়টাতে একটা রুল ইস্যু করা প্রয়োজন, সেই ক্ষেত্রে কোর্ট একটা রুল ইস্যু করবে। এই জন্য রবিবার দিন ধার্য করে দেওয়া আছে। এখন পর্যন্ত কোনো আপত্তি করার কোনো স্কোপ আসেনি। রবিবার দিন এই মামলার বিষয়ে হিয়ারিং হবে, মোশন হিয়ারিং হবে। মোশন হিয়ারিংয়ে আমি আমার আর্গুমেন্ট প্লেস করব কেন তাকে শেয়ার অ্যালোকেট করতে হবে, কেন সরকারকে শেয়ার অ্যালোকেট করতে হবে, এই আমার ক্লায়েন্টের কে নতুন শেয়ার দিতে হবে এই মার্জ এন্টিটিতে। সেইখানে যদি কোনো ধরনের অপোজিশন থাকে সেই ক্ষেত্রে সরকার পক্ষ সেটাকে অপোজ করবে। এটাই মূল বিষয়টা, যে উনি যে শেয়ারটা পারচেস করেছেন এখানে অডিট করার পর বলছে যে শেয়ার মূল্যটা জিরো। আমাদের কন্টেনশনটা হচ্ছে যে এই যে শেয়ার মূল্যটাকে জিরো করা হচ্ছে, নেগেটিভ ইকুইটি বলা হচ্ছে, কোন বেসিসে ক্যালকুলেশনটা হয়েছে, কিভাবে ক্যালকুলেট করার পরে গভর্নমেন্ট এটাকে জিরো হিসেবে কাউন্ট করছে, সেই বিষয়গুলোকে আমরা এই মামলার মাধ্যমে ইভ্যালুয়েট করতে চাই। আমাদের মূল প্রতিকারটা সেটা হচ্ছে যে যাতে করে একীভূত কোম্পানিটার মধ্যে যে ব্যাংকটা হচ্ছে সেখানে যেন এই ব্যক্তিরকে যেন তার শেয়ার ইস্যু করে তার রিফ্লেকশনটা যেন এখানে আসে। রবিবার দিন এটার মোশন হিয়ারিং এ তখন কোর্ট দেখবে এই বিষয়ে কোনো রুল ইস্যু করা যাবে কি যাবে না। যদি কোর্ট মনে করে যে রুল ইস্যু করার মতন এখানে সাফিসিয়েন্ট কোনো গ্রাউন্ড আছে, সেই ক্ষেত্রে রুল ইস্যু করা কার্যক্রম শুরু করে দিয়েছে। এটাও একটা রিসেন্ট ডেভেলপমেন্ট। আমরা যখন মামলাটা ফাইল করি তখন পর্যন্ত কিন্তু এই ধরনের ইয়াটা ফাইনালাইজ হয়নি, তখন একটা প্রি স্টেপের মধ্যে ছিল। মামলাটা আস্তে আস্তে র্যাপিডলি একটা নিউজ চলে আসে যে অলরেডি বোর্ড ফাংশন এখন নতুন একটা ফর্ম হয়ে গেছে এই নতুন কোম্পানিটা, ব্যাংকটা। আমাদের কন্টেনশন এখানে যে কোম্পানি ফর্ম হয়েছে সেটার কোনো সমস্যা নেই, কিন্তু কোম্পানির ভিতরে তো কোম্পানির শেয়ার তো ইস্যু করা হচ্ছে। তো যদি ফার্দার কোনো শেয়ার ইস্যু করা হয় অথবা যেটাই হোক, আমার যে ক্লায়েন্ট আছে যে রিট পিটিশনার, উনি তো এক্সিম ব্যাংকের শেয়ার অলরেডি হোল্ড করেনি। তো ওনারটা কেন জিরো না ধরে ওনার যতটুকু শেয়ার উনি পান সেই শেয়ারটুকু যেন ওইখানে যেন রিফ্লেকশন করা হয়। আরো বিষয় যদি আরো ডিটেলে যদি বলতে চাই, উনি নিজেকে ডিফারেন্সিয়েট করছে দুই ধরনের ক্যাটাগরির মধ্যে। সরকার, ওনার বক্তব্য হচ্ছে যে সরকার বিনিয়োগকারীদেরকে কেন প্রোটেকশন দিচ্ছে না, কেন আমানতকারীদেরকে প্রোটেকশন দিচ্ছে। আমানতকারীদেরকে আমানত ফিরে দেওয়ার জন্য কিন্তু এখান থেকে সরকারি তহবিল থেকে তো টাকা দেওয়া হচ্ছে, যাতে করে কোনোভাবে যেন ব্যাংকটা যেন কোলাপস না করে। সেই একইভাবে ওনার বক্তব্য হচ্ছে কি যদি আমানতকারীদেরকে প্রোটেকশনের জন্য সরকার আগিয়ে আসে, আমি তো বিনিয়োগকারী, আমিও তো বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাং স্টক এক্সচেঞ্জ, এই সবগুলি রেগুলেটরি বডি যারা ছিল সবার উপরে ডিপেন্ড করে তো আমি মার্কেটে টাকাটা ইনভেস্ট করেছি। এখানে এগুলি এই বাংলাদেশ ব্যাংক এগুলাকে সুপারভাইজ করার একটা তাদের দায়িত্ব ছিল। কেন এটাকে জিরো হয়ে যাবে, তার মানে নিশ্চয় কোনো না কোনো গলদ ছিল, আমি কেন এখানে সাফার করব, এটাই হচ্ছে তার